হ্যালো বন্ধুরা, আমি শাকবন নীল। আজকে এই ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে। লাস্ট উইকের আপনারা সকলেই জানেন দুর্গাপুজোতে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা ছবি রয়েছে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী এবং কৌশিক সেনের। পরিচালক হচ্ছেন অন্নপূর্ণা বসু। ছবির নাম হচ্ছে স্বার্থপর। আপনারা জানেন তুরিন্দর ফিল্মসের ছবি। সেই ছবিটার প্রথম 3 দিনের প্লেক্স কালেকশনও আপনাদেরকে জানাবো। 4টে দুর্গাপুজোর ছবি হচ্ছে রঘু ডাকাত, রক্তবিষ্টু, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতেই। তো সবার আগে যে কথাটা মেনশন করে রাখতে হয়, প্লেক্স কালেকশন অর্থাৎ এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন, লোকাল যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন রয়েছে এবং লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা থাকবে না। অর্থাৎ 5টা বাংলা ছবি যেগুলোর আমি কালেকশন আজকে আপনাদেরকে বলবো সেটা প্লেক্স কালেকশন। টোটাল কালেকশন কিন্তু আমি বলছি না। আমি যে কালেকশনটা এখানে কোট করবো প্রত্যেকটা বাংলা ছবির ক্ষেত্রেই লাস্ট উইকে কিন্তু তার থেকে বেটার কালেকশন হয়েছে, বেশি কালেকশন হয়েছে। তো আমি কিন্তু মোটামুটি লাস্ট উইকের প্লেক্স কালেকশনের ভিডিওতে এটা পরিষ্কার করে দিয়েছিলাম আপনাদের কাছে যে দুর্গাপুজোর যে ছবিগুলো বক্স অফিসে প্রত্যেকটা ছবিরই খেল খতম হয়ে গেছে, আর বেশি দূর কালেকশন যাওয়ার নয়। মোটামুটি খুব শিগগিরই র্যাপ আপ হয়ে যাবে, গুটিয়ে যাবে প্রত্যেকটা ছবির কালেকশনই, এবং সেটা কিন্তু এখানে আমরা হতে দেখতে পাচ্ছি। চতুর্থ উইকেই কিন্তু ছবিগুলো একেবারেই ধরাশায়ী অবস্থা। লাস্ট উইকেই ধরাশায়ী হয়ে গেছিল ছবিগুলোর বাজেট সাপেক্ষে। এই উইকে এখানে বোঝা যাচ্ছে যে আর পরের সপ্তাহে মোটামুটি আর কি কোনো রকমের পরের সপ্তাহে ন্যাশনাল প্লেক্সের হয়তো ভিডিও বানানোরও অর্থ থাকবে না। আমি যদি সবার আগে কথা বলি রক্তবীজ 2 নিয়ে, এই ছবিটার প্লেক্স কালেকশন অ্যাপ্রক্সিমেটলি 2 লক্ষ টাকা মতন হয়েছে নিজের ফোর্থ উইকে, এবং টোটাল যে প্লেক্স কালেকশনটা 4 সপ্তাহ পরবর্তীতে গিয়ে সেটা দাঁড়িয়েছে 1,86,00,000 টাকাতে। অর্থাৎ 2 কোটির মার্ক কিন্তু এখানে লাইফ টাইমে প্রবাবলি রক্তবীজ 2 প্লেক্স কালেকশনে পার করবে না। প্লেক্স কালেকশনে 2 কোটির কথা আমি বলছি, সেই মার্কটা হবে না। অন্যদিকে আপনারা যদি দেবী চৌধুরানীতে চলে যান, সেই ছবিটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 2 লক্ষ টাকা মতন এখানে প্লেক্স কালেকশন করতে পেরেছে ফোর্থ উইকে নিজের, এবং টোটাল যে প্লেক্স কালেকশনটা 4 সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য সেটা গিয়ে দাঁড়িয়েছে 64 লক্ষ টাকাতে। অর্থাৎ এই ছবিটাও কিন্তু 75 লাখের প্লেক্স কালেকশনের যে মার্কটা সেটা টাচ করতে পারবে না লাইফ টাইমে, সেটা মোটামুটি পরিষ্কার। যদি কথা বলি রঘু ডাকাত ছবিটাকে নিয়ে, এই ছবিটার প্লেক্স কালেকশন ফোর্থ উইকে অ্যাপ্রক্সিমেটলি 4 লক্ষ টাকা মতন হয়েছে। অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা 4 সপ্তাহ পরবর্তীতে রঘু ডাকাত ছবিটার জন্য দাঁড়িয়েছে অ্যাপ্রক্সিমেটলি 2,18,00,000 টাকাতে। অর্থাৎ এই ছবিটার কিন্তু 2.5 কোটি মার্ক টাচ করা হচ্ছে না। আর আমি তো বোধহয় গত সপ্তাহ, তার আগের সপ্তাহ, সেকেন্ড উইকে প্লেক্স কালেকশনের ভিডিওতে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে এই ছবিটার জন্য কিন্তু কোনোভাবেই দেবের প্রিভিয়াস যে লাস্ট দুটো ব্লকবাস্টার, একটা ধূমকেতু একটা খাদান, সেই দুটো ছবির যে প্লেক্স কালেকশনে 2,80,00,000, 2,85,00,000 এই রেঞ্জে প্লেক্স কালেকশন দুটো ছবিরই এসেছিল, সেই মার্কটাই কিন্তু এখানে টাচ করতে রঘু ডাকাত পারবে না, এবং সেটা মোটামুটি এই সপ্তাহে সকলের কাছেই আশা করি পরিষ্কার হয়ে গেছে। যতকাণ্ড কলকাতাতে এই ছবিটার প্লেক্স কালেকশন চতুর্থ সপ্তাহে এসছে 8 লক্ষ টাকা, যেটা রঘু ডাকাতের 4 লক্ষ কালেকশন এসছে প্লেক্স কালেকশন, সেটা দ্বিগুণ। অন্যদিকে আপনার রক্তবীজ 2 সেটা 2 লক্ষ কালেকশন অর্থাৎ 4 গুণ। দেবী চৌধুরানীরও 2 লক্ষ প্লেক্স কালেকশন অর্থাৎ 4 গুণ। কোনো প্রমোশন ছাড়া এসছে ছবিটা। লিড অ্যাক্টর আবির চট্টোপাধ্যায়, সেও প্রমোশন করেনি। সাচেস কোনো ধরনের জল ঘোলার মধ্যে একে উত্তর দেওয়া, তাকে উত্তর দেওয়া, বা বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি, সেই সব কিছুর বাইরে থেকে এই ছবিটা কিন্তু নিজের কাজটা বক্স অফিসে করে দিয়েছে। 1,09,00,000 টাকা টোটাল প্লেক্স কালেকশন 4 সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য কিন্তু সেটা অবশ্যই যথেষ্ট ভালো, কারণ অন্যান্য অনেক ছবির থেকে কিন্তু এই ছবিটার বাজেট অবভিয়াসলি অনেকটা কম ছিল, এবং সেই জায়গা থেকে প্রফিট অ্যান্ড লসের হিসেবে যদি আপনি দেখেন, এই ছবিটা সম্ভবত বাকি ছবিগুলোর থেকে অনেকটা বেশি এগিয়ে রয়েছে। হয়তো প্লেক্স কালেকশন এই ছবিটা 1 নম্বর জায়গা দখল করেনি, 3 নম্বরে রয়েছে, কিন্তু প্রফিট অ্যান্ড লসের বিচারে মেবি, কারণ বাজেট আমরা জানি না, কোনো ছবিরই এক্স্যাক্ট বাজেট আমরা জানি না, সেই জায়গা থেকে মেবি এই ছবিটা হয়তো অনেকটা বেশি এগিয়ে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, স্বার্থপর নিয়ে যদি কথা বলি, স্বার্থপর ছবিটা প্রথম 3 দিনের প্লেক্স কালেকশন এটা বলছি, কারণ ছবিটা সেরকমভাবেই মুক্তি পেয়েছে, দিওয়ালির সময় মুক্তি পেয়েছিল আপনারা জানেন। তো প্রথম 3 দিনে এই ছবিটার যে প্লেক্স কালেকশনটা এসছে সেটা 7 লক্ষ টাকা, এবং সেটা কিন্তু খুব যে ভালো প্লেক্স কালেকশন তা আমি বলবো না, কিন্তু ছবিটা দুর্দান্ত হয়েছে। দারুণ ছবি হয়েছে। যখন একটা বাংলা ছবি সত্যিকারের ভালো হয়, সেটা আমি সত্যি মানুষকে বারংবার বলি যে আপনারা গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি রিভিউতেও বলেছি, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম স্বার্থপরের ব্যবসা করা উচিত, এবং আমি আরও একবার আপনাদেরকে এখন এই ভিডিওতে রিকোয়েস্ট করব, যারা বাংলা সিনেমা প্রেমী, ভালো বাংলা ছবি যারা দেখতে চান, গিয়ে স্বার্থপর দেখুন। এই ছবিটা কিন্তু এই প্লেক্স কালেকশন ডিজার্ভ করে না, তার থেকে অনেক বেশি প্লেক্স কালেকশন ডিজার্ভ করে, এবং এই ধরনের ছবি আসলেই সাফল্যমণ্ডিত হওয়া উচিত। যদি আপনারা গিয়ে দেখেন সেটা হবে, এবং সেক্ষেত্রে ভালো বাংলা ছবি বানানোর দিকে ঝোঁক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাড়বে। আশা করব পরের সপ্তাহে যখন আমি স্বার্থপরের প্লেক্স কালেকশন বলবো, তখন কিছু সুখবর নিয়ে আমি আসতে পারবো, এবং স্বার্থপরের প্লেক্স কালেকশনটা আমাকে ব্যক্তিগত স্তরে খুশি করবে যে বাঙালি দেখেছে একটা ভালো বাংলা ছবি। আপনাদের মতামত কি প্লেক্স কালেকশন জানতে পারার পরে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।